দীর্ঘ ১২ বছর পর কর্কট রাশি পেতে চলেছে এক বিরাট রাজযোগের সুবিধা। কারণ ১২ বছর পর বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় এসেছে। এটা কিন্তু এক যুগ অন্তর অন্তরই আসে। কারণ আমরা জানি বৃহস্পতি প্রত্যেকটা ঘরে ১ বছর করে থাকে। অনুরূপভাবে ১২ বছর পূর্বে যে যোগ সৃষ্টি হয়েছিল সেই অভূতপূর্ব রাজযোগ তৈরি হয়েছে কর্কট রাশির ঘরে। কর্কট রাশি মূল ত্রিকোণে এক রাজযোগ সৃষ্টি করেছে। কিভাবে? কর্কট রাশির ঘরকে যদি আমরা ১ ধরি, তাহলে সে ১ নম্বর ঘর থেকে পঞ্চম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি। একই সঙ্গে কিন্তু তার নবম দৃষ্টি নবম ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে দৃষ্টি দেবে। তাহলে এটা ১-৫-৯ মূল ত্রিকোণ হয়ে গেল। তাহলে এক রাজযোগের সৃষ্টি হলো। তাহলে এর ফলে কি লাভ হবে? প্রথম পয়লা নম্বর ১ নম্বর ঘর হচ্ছে ব্যক্তিত্ব। আপনার মধ্যে পার্সোনালিটি একটা আলাদা রকম সুন্দর একটা ব্যক্তিত্ব গড়ে উঠবে। শারীরিক সুখ, শান্তি, আনন্দ এবং রোগ মুক্তি এই জায়গাটা আপনি পাবেন। একই সঙ্গে পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, প্রেম, একটা উচ্চশিক্ষা, বিবাহ এই জায়গাগুলো সুন্দর একটা পরিস্থিতি আপনি পরিলক্ষিত করতে পারবেন। একই সঙ্গে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব আপনাকে দেবে সাথ। কারণ এখানে বুঝতে হবে এই ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘোরাবেই এই বৃশ্চিক রাশির ঘরের পঞ্চম ভাবের দৃষ্টি এবং মীন রাশির ঘরে নবম দৃষ্টির দ্বারা। এবং একই সঙ্গে সপ্তম ভাব যেটা বাণিজ্য, ব্যবসা, সেই জায়গাটাও কিন্তু অদ্ভুতভাবে সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানে সেখানে কিন্তু সুন্দর ফল আপনি পাবেন। লগ্নে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার শরীর, আপনার ব্যক্তিত্ব সেই জায়গাটা ডেভেলপ হবে। পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, দাম্পত্য জীবন এবং উচ্চশিক্ষা এই জায়গাগুলো। একই সঙ্গে সপ্তম ভাব যেটাও কিন্তু দাম্পত্য জীবন, বাণিজ্য এই জায়গাগুলোকে ভালো একটা সুন্দর শেল্টার দেবে। একই সঙ্গে নবম ভাব মানে পুরো ভাগ্যটাই কিন্তু চেঞ্জ হবে। আপনার চাকরি থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, দাম্পত্য জীবন থেকে শুরু করে, রোগ মুক্তি থেকে শুরু করে, প্রপার্টি লাভ, এভরি সমস্ত দিক দিয়ে আপনি একটা রাজকীয় সুখ লাভ পেতে চলেছেন ১২ বছর পর। এটাই পরাশরীয় হোরাশাস্ত্র মতে বলা আছে। কিন্তু আপনার চার্টে বৃহস্পতিকে শুভ অবস্থায় থাকতে হবে, বক্রী বা দগ্ধ অবস্থায় থাকলে হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনার প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলা অবশ্য কর্তব্য। এটা কিন্তু মাথায় রাখবেন।